শিক্ষার্থীবৃন্দ, আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা আশা করি ভালো আছো, ভালো থাকায় কাম্য। তোমাদের সাথে আজকে যে অনার্স তৃতীয় বর্ষের সাথে আমার 10টায় এই ক্লাসটি আছে। এই ক্লাসটি নেব। তোমাদের ক্লাস শুরু করার আগে আমি বলতে চাই, তোমরা কোভিড-19 এর বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে সচেতন হবে, সেই বিষয়গুলো পালন করার চেষ্টা করবে। তোমরা মাস্ক পরিধান করবে সরকারি নির্দেশ অনুযায়ী। যদি বাইরে বের হইতে হয় মাস্ক পরিধান করে যাবে, সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে গেলে ভালো হবে। এবং কোনো জিনিস যদি স্পর্শ করা হয়, কোনো পণ্য, কোনো হাট বাজারে গিয়ে কোনো কিছু স্পর্শ করলে সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাতটা মুছে নিলে মনে হয় অনেকটা ভালো হবে। অনেক সময় তোমাদের ব্যাংকিং কার্যক্রম বা পরিবারের বিভিন্ন টুকিটাকি ক্রয়ের ব্যাপারে তোমরা বের হয়ে যাও, অথবা নিজস্ব কিছু কেনাকাটার জন্য বের হয়ে যাও, তখন সাথে একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাবে। এবং হ্যান্ড স্যানিটাইজার এটা যাই দাম হোক, কিন্তু এটা এখন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এটা এই রোগটা প্রতিরোধের ক্ষেত্রে কতদূর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজার থেকে এসে অথবা বাইরে থেকে এসে তোমরা গোসল অথবা স্নান করে ফেলবে। আর হঠাৎ যদি প্রয়োজন না হয় তাহলে বের হবে না। আর প্রয়োজন মনে করলে তাহলে গোসল বা স্নান ছাড়াই বের হয়ে যাবে। যতক্ষণে আসো, রাত্রে আসলে রাত্রে গোসল এবং স্নান সেরে তারপরে কিছু লেবু পানি পান করবে। গরম পানি, ঈষদুষ্ণ গরম পানি লেবু সহ পান করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলবে। দেখবে তোমার এই রোগে অন্তত পক্ষে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারবে না। আরেকটি কথা হলো, তোমরা মাদক থেকে দূরে থাকবে। তোমরা এখন ইয়াং জেনারেশন, তোমাদের অনেকে কিন্তু হতাশায় ভুগতেছ যে অনার্সে থার্ড ইয়ারে উঠছি, এখন আমাদের কখন আমরা চাকরি করব, বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করব এবং ইনকাম করব। কিন্তু তোমরা যদি নিজেকে যোগ্য মতো গড়ে তোলো, তাহলে অবশ্যই ইনকামের কোনো অভাব হবে না। যারা অনেকে আর্থিক অবস্থা খারাপ থাকতে পারো, কিন্তু তার জন্য তোমার গুণ অর্জন করতে হবে। গুণান্বিত হলে, লেখাপড়া ভালো জানলে তুমি কিন্তু কোনো জায়গায় থেকে থাকবে না, কারণ তোমার কর্মগুণে মানুষের অর্থ আসে। যে কোনো একটা ছোটখাটো কর্ম অথবা টিউশনি বা এই ধরনের অনেক বিষয়ের সাথে জড়িত হয়ে, ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ের সাথে জড়িত হয়ে কিন্তু তোমার পড়ালেখা এবং অন্যান্য পড়ালেখার সাথে সাথে তুমি কাজেও দক্ষতা অর্জন করতে পারো। এটার জন্য হতাশায় ভুগে অনেকে মনে করে আমি বিরাট 1 লাখপতি কোটিপতি হব। সে ধরনের আশা তোমার আশা এবং সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের আশা থাকতে পারে, কিন্তু স্বপ্ন থাকতে পারে, কিন্তু তা বাস্তবায়নের জন্য ছোট ছোট স্বপ্ন দেখতে হবে প্রথমে, এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে তোমরা উপরে উঠে আসতে হবে। তাহলে যেতটুকু বলছিলাম যে কোনো হতাশায় নিমজ্জিত হয়ে কোনো প্রকার মাদক দ্রব্য গ্রহণ করবে না। মাদক মানুষের শরীর, স্বাস্থ্য সবকিছুকে ক্ষতিগ্রস্ত করে। মাদকের কুফল তোমাদের অনেকের জানা রয়েছে, তবু আমরা বলছি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে,
ভবিষ্যৎ বংশবৃদ্ধিতে এটা বাধাগ্রস্ত করে। বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজ গুলো তাড়াতাড়ি আনায়নের ক্ষেত্রে এই এম বিশেষ করে এই মাদক দ্রব্য ত্বরান্বিত করে। এখন দেখবে খাওয়ার পার্থক্যের কারণে, লাইফস্টাইলের পার্থক্যের কারণে অনেক অল্প বয়সে মানুষের ডায়াবেটিস চলে আসছে। কিন্তু বা ওবেসিটি বা মোটা হয়ে যাচ্ছে অনেকে। কিন্তু এই অধিকতর স্থূলতার জন্য কোন কোন দ্রব্য খেলে স্থূলতা আসে এবং কোন কোন দ্রব্য খেলে শরীর শক্ত থাকে, সেই বিষয়গুলো ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাদ্য বিষয়ে তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে এবং সেভাবে তোমরা খাবার গ্রহণ করবে। অনেক সময় অত অল্প ধরনের অল্প টাকায় অনেক ভালো ভালো ভিটামিন জাতীয় খাবার দেশীয় খাওয়ার মধ্যে রয়েছে, সেগুলো কিনে আনবে, সেগুলো খাবে। তাহলে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন চললে রোগ বালায় তোমার হবে না, এবং রোগের জন্য যে অর্থ ব্যয় করতে হয় সেটা যদি না লাগে তাহলে সেখান থেকেও তোমাদের একটা ইনকাম আসবে। যাই হোক, অনেক কথা বললাম, হয়তো অনেক ভাবে নিতে পারো, কিন্তু সরকারি নির্দেশনা আছে বিধায় আমরা বলছি। আর তোমরা জেনে খুশি হবে যে আমি হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডাক্তার, সুতরাং সে বিষয়ে আমার যেটুকু দখলে রয়েছে সেই বিষয়গুলো উপস্থাপন করলাম। এখন আমরা ক্লাসে আসি। আলহাজ আব্দুল হক চৌধুরী ইউনিভার্সিটি কলেজ, বিবিএ অনার্স থার্ড ইয়ার ফর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। Welcome for attending my online class by Flowers Reception, and also who will see by YouTube and Facebook friends or students or others. Introduction of lesson, introduction of management accounting, title of lesson, brief, short and broad questions and answers. Represented by Vishnupada De, head of the Department of Management. Purpose of this lesson: number one, stating brief questions carrying 1 marks and skill developed to write down freely on answer scripts. Number two, we will know how to prepare short questions carrying 4 marks. Number three, we would be able to make broad questions. Brief questions and answer 1 marks in the following manner. Number one, what is management accounting? Management accounting is a process of providing information to the internal management for decision making, planning, controlling, and conducting day-to-day operation of the undertaking for minimizing, maximizing profits or minimizing losses. Number two, what is decision making? Decision making is the selection one best from different alternatives to achieve enterprise goals. It is core of the management process. Number three, what is cost benefit balance? Cost benefit balance is accounting system
Cost benefit balance is accounting system and method of weighted estimated costs against probable benefits. Number 4. What is value chain? Adding value to the product or services of an organization with a set of business functions is called value chain. Number 5. What is IMA? IMA means Institute of Management Accountants, which is professional organization. Short questions and answer 4 marks in the following manner. Number 1, define management by exception. Management by exception is a form of control that focuses on recognizing and addressing only exceptional significant performance problem. According to Bartol and Martin, management by exception is a form of control principles which suggests that managers should be informed of a situation only if control data show a significant deviation from standards. Number 2, discuss the techniques of management accounting. Management accounting functions with collecting information from different sources following management system. It collects information for accounting that is related with management. These techniques of management of accounting are given follows. Number 1, financial planning. Plan is essential for doing any work. Without no plan, any work is not fruitful. Money is the lifeblood of a business. So it is necessary for collection of money for business. Management accounting thinks about the financing with short and long-term purposes. Number 2, standard costing. Minimizing cost is important for making profit. So cost control should be maintained. Cost control depends on standard costing. Budgeted plan makes rules for operating business. Actual result shows the performance of budget. For this, standard costing is an essential tool of management accounting. Number 3, marginal costing. Changes of cost causes changes of sale. Profitability increases the changing factor of marginal costing. Number 4, budgetary control. Budgetary and actual information are not same thing. Business must plan to analyze and make proper plan for finding out the differences of budgetary and actual information. Number 5, ratio analysis. We should take the help of the ratio analysis of financial system to make fruitful environment in an organization. Number 6, internal audit.
findings of default of business activities is essential for business by internal auditing. Number 7, control accounting. Management accounting acts all of its function by the help of control accounting. Number 8, historical cost accounting. Historical cost accounting is an important tool of management accounting. Nine, managerial information system. Management accounting helps management by supplying information by the help of managerial information system. Number 10, statistical techniques. Statistical techniques contains graph, diagram, and various pictures that help to make decision and plans. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের শেষ দিকে এসেছি। তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এটি একটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটি ইংলিশ টু ইংলিশ একটা সাবজেক্ট, এটা আমরা যেহেতু ভাষান্তরের মাধ্যমে অনেকে ইংরেজি বুঝতে করতে চেষ্টা করি, সেজন্য আমি তোমাদেরকে বাংলাতে এই ক্লাসটি বঙ্গানুবাদ করে দিচ্ছি। হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো? ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান কি? Management accounting is a process of providing information to the internal management for decision making, planning, controlling, and conducting day-by-day operation of the undertaking for maximizing profits or minimizing losses. তাহলে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান একটি তথ্য প্রদানের, অভ্যন্তরীণ ব্যবস্থাপনার, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং প্রাত্যহিক কাজ পরিচালনার ক্ষেত্রে এবং করে মুনাফা অর্জন এবং ক্ষতির হ্রাসকরণের একটি প্রক্রিয়া বিশেষ। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এ প্রসেস, প্রক্রিয়া, প্রোভাইডিং প্রদানের, ইনফরমেশন তথ্য, টু দ্য ইন্টারনাল ম্যানেজমেন্ট অভ্যন্তরীণ ব্যবস্থাপনার, ফর ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণের, প্ল্যানিং পরিকল্পনার, কন্ট্রোলিং নিয়ন্ত্রণের, কন্ডাক্টিং পরিচালনা করা, ডে বাই ডে অপারেশন প্রাত্যহিক ডে বাই ডে মানে দিনের পর দিনের, দিনের প্রতিদিনের কাজের, অফ আন্ডারটেকিং যেটা ঝুঁকি নিয়ে থাকে, ফর ম্যাক্সিমাইজিং প্রফিটস মুনাফা বা দায়িত্ব নিয়ে থাকে মুনাফা বৃদ্ধিকরণের, অ্যান্ড মিনিমাইজিং লসেস বিভিন্ন রকমের ক্ষতি হ্রাসকরণের। হোয়াট ইজ ডিসিশন মেকিং? সিদ্ধান্ত প্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ কি? ডিসিশন মেকিং ইজ দ্য সিলেকশন ওয়ান বেস্ট from different alternatives to achieve enterprise goals. সিদ্ধান্ত গ্রহণ অনেকগুলো বিকল্প থেকে একটি বিকল্পকে নির্বাচনকে বোঝায়, যেটি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করে। ইট ইজ কোর অফ দ্য ম্যানেজমেন্ট প্রসেস। এটা ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার একটি মৌলিক প্রক্রিয়া,
ব্যবস্থাপনা প্রক্রিয়ার একটি মৌলিক কাজ। হোয়াট ইজ কস্ট বেনিফিট ব্যালেন্স? ব্যয় সুবিধার ভারসাম্য বলতে কি বোঝায়? কস্ট বেনিফিট ব্যালেন্স, ব্যয় সুবিধার ভারসাম্য হলো ব্যবস্থাপকীয় একটি পদ্ধতি যেটা ব্যয়গুলো ভারযুক্ত হিসাব করে করা হয়, যেটা সম্ভাব্য সুবিধার সাথে। ভারযুক্ত বলতে গুণাত্মক হয়, অর্থাৎ একটা অনুপাত, একটা ব্যয় গুণ করলে আমরা ওয়েটেড পাই, সে ওয়েটেডের সাথে প্রবাবল বেনিফিটস, যেটা আমরা ভবিষ্যতে সম্ভাব্য সুবিধা পাবো, তার সাথে হিসাব করার একটি পদ্ধতি। হোয়াট ইজ ভ্যালু চেইন? মূল্য শিকল কি? Adding value to the products or services of an organization with a set of business function is called value chain. তাহলে একটা পণ্য অথবা সেবার সাথে মূল্য, একটা প্রতিষ্ঠানের একটা সেবা, পণ্য এবং সেবা সমূহের সাথে মূল্য সংযোজনের ক্ষেত্রে ব্যবসায়িক যে একদল কাজ রয়েছে তাকে বলা হয়, তার সমষ্টিকে বলা হয় ভ্যালু চেইন, মানে মূল্য শৃঙ্খল। হোয়াট ইজ আইএমএ? আইএমএ কি? আইএমএ মিনস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস। আইএমএ আই দিয়ে ইনস্টিটিউট অফ, আর এম তে ম্যানেজমেন্ট, এ তে অ্যাকাউন্টেন্টস, হুইচ ইজ প্রফেশনাল অর্গানাইজেশন, যেটা হচ্ছে একটি পেশাগত সংগঠন। Short questions and answer 4 marks in the following manners. Define management by exception. ব্যতিক্রমধর্মী ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। Management by exception is a form of control. ব্যতিক্রমধর্মী ব্যবস্থাপনা হলো একটা নিয়ন্ত্রণের একটি কাঠামো, ফরম, একটা প্রকৃতি বা একটা প্রকার। দ্যাট ফোকাসেস, যেটা আলোকপাত করে, অন রিকগনাইজিং, পরিচয় করার জন্য, শনাক্তকরণ করতে, অ্যান্ড অ্যাড্রেসিং, এবং এর নামকরণ করতে, অনলি এক্সেপশনাল সিগনিফিকেন্ট, যেটি ব্যতিক্রমধর্মীর তাৎপর্যপূর্ণ পারফরমেন্স, কাজ এবং প্রবলেম, সমস্যা। অ্যাকর্ডিং টু বার্টল অ্যান্ড মার্টিন এবং বার্টলের মতে, ম্যানেজমেন্ট বা এক্সেপশন, ব্যতিক্রমধর্মী ব্যবস্থাপনা ইজ এ ফর্ম অফ কন্ট্রোল, এক ধরনের নিয়ন্ত্রণের প্রকার, কন্ট্রোল প্রিন্সিপালস, যেটার একটা নীতি মালা, হুইচ সাজেস্ট, যেগুলি উপদেশ দেয়, সাজেস্ট, পরামর্শ দেয়, দ্যাট ম্যানেজার্স, যার মাধ্যমে ম্যানেজার শুড বি ইনফর্ম, ব্যবস্থাপকগণ জ্ঞাত থাকা অবশ্যই উচিত, অফ এ সিচুয়েশন, একটা পরিস্থিতির সাথে, অনলি ইফ কন্ট্রোল ডাটা শো এ সিগনিফিকেন্ট ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড, যেটা আদর্শ মান থেকে তার নিয়ন্ত্রিত ডাটাগুলো সমূহ সবসময় বিচ্যুতি, তাৎপর্যপূর্ণ বিচ্যুতি দেখায়। নাম্বার 2, ডিসকাস দ্য টেকনিক্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এর কৌশল সমূহ আলোচনা করো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাংশনস উইথ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস ফলোয়িং ম্যানেজমেন্ট সিস্টেম। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের কাজসমূহ তথ্য সংগ্রহে বিভিন্ন উৎস থেকে ব্যবস্থাপকীয় পদ্ধতিতে তথ্য সংগ্রহ করাকে বোঝায়, সংগ্রহ করা নিয়ে কাজ করে। ইট কালেক্টস ইনফরমেশন ফর অ্যাকাউন্টিং দ্যাট ইজ রিলেটেড উইথ ম্যানেজমেন্ট।
এটা তথ্যগুলো হিসাব বিজ্ঞানের জন্য সংগ্রহ করে, কিন্তু যেটি ব্যবস্থাপকীয় সম্পর্কিত। দিস টেকনিক্স অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর গিভেন ফলোস। এ ধরনের কৌশলগুলো, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের কৌশলগুলো নিম্নরূপ। নাম্বার 1, ফিনান্সিয়াল প্ল্যানিং, আর্থিক পরিকল্পনা। প্ল্যান ইজ এসেনশিয়াল ফর ডুইং এনি ওয়ার্ক। পরিকল্পনা যে কোনো কাজের জন্য প্রয়োজন। উইদাউট নো প্ল্যান এনি ওয়ার্ক ইজ নট ফ্রুটফুল। যে কোনো কাজ পরিকল্পনা ব্যতীত অর্থহীন, ফলপ্রসূ নয়। মানি ইজ দ্য লাইফ ব্লাড অফ এ বিজনেস। অর্থ হলো ব্যবসায়ের একটি রক্তস্বরূপ। সো ইট ইজ নেসেসারি ফর কালেকশন অফ মানি ফর বিজনেস। সুতরাং ব্যবসা করার জন্য অর্থ সংগ্রহের প্রয়োজন হয়। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থিংস, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান চিন্তা করে অ্যাবাউট ফিন্যান্সিং, অর্থ সংস্থান বিষয়ে, উইথ শর্ট অ্যান্ড লং টার্ম পারপাসেস, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উদ্দেশ্যে অর্থায়ন সম্পর্কে সে চিন্তা করে। নাম্বার 2, স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং হলো আদর্শ ব্যয়। মিনিমাইজিং কস্ট ইজ ইম্পর্টেন্ট ফর মেকিং প্রফিট। ব্যয় হ্রাসকরণ মুনাফা তৈরিকরণে একটি গুরুত্বপূর্ণ। সো কস্ট কন্ট্রোল শুড বি মেনটেন। সুতরাং ব্যয় নিয়ন্ত্রণ অবশ্যই মানা উচিত। কস্ট কন্ট্রোল ডিপেন্ডস অন স্ট্যান্ডার্ড কস্টিং। ব্যয় নিয়ন্ত্রণ আদর্শ ব্যয়ের উপর নির্ভর করে। বাজেটেড প্ল্যান মেক্স রুটস ফর অপারেটিং বিজনেস। বাজেটেড পরিকল্পনা অর্থাৎ বাজেটকৃত পরিকল্পনা ব্যবসায়িক কার্যক্রমে রুট তৈরি করে। অ্যাকচুয়াল রেজাল্ট শোজ দ্য পারফরমেন্স অফ বাজেট। প্রকৃত ফলাফল বাজেটের কার্যক্রমকে দেখায়। ফর দিস, এই জন্য স্ট্যান্ডার্ড কস্টিং ইজ এন এসেনশিয়াল টুলস অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই জন্য আদর্শ ব্যয় হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের একটি প্রয়োজনীয় হাতিয়ার। মার্জিনাল কস্টিং, যে প্রান্তিক ব্যয়। চেঞ্জেস অফ কস্ট কজেস চেঞ্জেস অফ সেল। ব্যয় পরিবর্তন বিক্রয় পরিবর্তন ঘটায়। প্রফিটেবিলিটি ইনক্রিজেস দ্য চেঞ্জিং ফ্যাক্টর অফ মার্জিনাল কস্টিং। মুনাফা অর্জনযোগ্যতা প্রান্তিক ব্যয়ের উপাদানগুলোকে বৃদ্ধি করে। বাজেটারি কন্ট্রোল, বাজেটারি নিয়ন্ত্রণ। বাজেটারি অ্যান্ড অ্যাকচুয়াল ইনফরমেশন আর নট সেম থিং। বাজেটীয় এবং প্রকৃত তথ্য একই রকম নয়। বিজনেস মাস্ট প্ল্যান টু অ্যানালাইজ অ্যান্ড মেক প্রপার প্ল্যান for finding out the differences of budgetary and actual information. ব্যবসায় অবশ্যই পরিকল্পনা করতে হয়, পরিকল্পনা করা প্রয়োজন টু অ্যানালাইজ, ব্যাখ্যা করার জন্য, অ্যান্ড মেক প্রপার প্ল্যান, এবং প্রকৃত পরিকল্পনা তৈরিকরণের ক্ষেত্রে ফর ফাইন্ডিং আউট দ্য ডিফারেন্সেস, যেটা পার্থক্য বের করে বাজেটারি অ্যান্ড অ্যাকচুয়াল ইনফরমেশন, বাজেটীয় এবং প্রকৃত তথ্যের মধ্যে। নাম্বার 5, রেশিও অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ।
We should take the help of ratio analysis of financial statement to make fruitful environment in an organization. আমাদের অনুপাত বিশ্লেষণের মাধ্যমে আর্থিক বিবৃতি অনুপাত বিশ্লেষণের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ফলপ্রসূ পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য নেওয়া উচিত। নাম্বার 6, ইন্টারনাল অডিট, অভ্যন্তরীণ নিরীক্ষা। Findings of default of business activities is essential for business by internal auditing. অভ্যন্তরীণ নিরীক্ষার মাধ্যমে ব্যবসায়ের ভুল ত্রুটিগুলো বের করে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 7, কন্ট্রোল অ্যাকাউন্টিং, হিসাব নিয়ন্ত্রণ। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং acts all of its function by the help of control accounting. ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান হিসাব নিয়ন্ত্রণের মাধ্যমে সাহায্যে এর কাজগুলোকে তার সব কাজগুলো করে থাকে। 8, হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্টিং, ঐতিহাসিক ব্যয় হিসাব বিজ্ঞান। ঐতিহাসিক ব্যয় হিসাব বিজ্ঞানের ব্যয়, ঐতিহাসিক ব্যয়। হিস্ট্রিক্যাল কস্ট অ্যাকাউন্টিং is an important tools of management accounting. ঐতিহাসিক ব্যয় হিসাব বিজ্ঞানের ব্যয় একটা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উপাদান বা হাতিয়ার। 9, ম্যানেজারিয়াল ইনফরমেশন সিস্টেম, ব্যবস্থাপকীয় তথ্য পদ্ধতি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্পস ম্যানেজমেন্ট by supplying information by the help of managerial information system. ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান ব্যবস্থাপকীয় তথ্য পদ্ধতির সাহায্যে তথ্যগুলো সরবরাহের ক্ষেত্রে সাহায্য করে থাকে। নাম্বার 10, স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, পরিসংখ্যানগত পদ্ধতি। স্ট্যাটিস্টিক্যাল techniques contains graph, diagram and various picture that help to make decision and plans. পরিসংখ্যানগত পদ্ধতি এর মধ্যে কতগুলো ছক, চিত্র এবং অনেকগুলো ছবি থাকে যেটা সিদ্ধান্ত এবং পরিকল্পনা করতে সহায়তা করে। তাহলে আমরা আমাদের প্রায় শেষের দিকে এসেছি আমাদের উপস্থাপনায়। এনক্লোজার্স অফ রিপ্রেজেন্টেশন by giving flowers invitation for coming next class and taking part to every student's live online Facebook, YouTube. Please subscribe my channel for getting important class quickly. Thanks all and all of you. Remain happy by grace of Almighty.